হাই স্টুডেন্টস, আমি আবার সেকেন্ড সেমিস্টার জিওগ্রাফি অনার্সে ডিজিটাল এম্পাওয়ারমেন্টের ওপরে এমসিকিউ প্রশ্ন এনেছি আগের ভিডিওটার কন্টিনিউশন হিসাবে। আগের ভিডিওটাতে আমি 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন রেখেছিলাম। আজ আমি এখানে 5 থেকে 9 পর্যন্ত কোশ্চেন রাখলাম এবং তার অ্যান্সারগুলো অ্যানালিসিস করার তোমাদেরকে চেষ্টা করলাম। প্রথম যে প্রশ্নটা আমাদের কাছে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে আমরা এমসিকিউর জন্য করতে পারি সেটা হলো, হুইচ স্কিল ইজ এসেন্সিয়াল ফর এভ্যালুয়েটিং ডিজিটাল কন্টেন্ট। অর্থাৎ ডিজিটাল কন্টেন্টকে এভ্যালুয়েট করার জন্য কোন ধরনের স্কিল প্রয়োজন। এভ্যালুয়েশন মানে বিবর্তন, অর্থাৎ নতুন নতুন কিছু প্রযুক্তি বা নতুন নতুন কিছু সফটওয়্যার বা নতুন নতুন কিছু অ্যাপস, এইগুলোকে আনার জন্য আমাদের কি ধরনের এসেন্সিয়াল স্কিল প্রয়োজন। ঠিক আছে, তো আমাদের অপশান যেগুলো রয়েছে, এবিলিটি টু টাইপস ক্রিটিক্যালি প্রথম পয়েন্ট, অর্থাৎ ক্রিটিক্যালি এবিলিটি মানে আমাদের ক্রিটিক্যালি এবিলিটি হতে হবে। 2 নম্বর আছে নোয়িং হাউ টু ইউজ সোশ্যাল মিডিয়া, আমাদেরকে সোশ্যাল মিডিয়ার ব্যবহার জানতে হবে। 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ চিন্তনকে একটুখানি বা চিন্তাধারাকে একটু ক্রিটিক্যাল করতে হবে বা বিজ্ঞান মনস্ক কথা আনতে হবে। 4 যে পয়েন্টটা রয়েছে আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার প্রোগ্রাম সম্পর্কে চেনা। তাহলে আমরা বুঝতেই পারছি 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ ডিজিটাল কন্টেন্টকে জানার জন্য আমাদের অর্থাৎ চিন্তনকে একটু ক্রিটিক্যালি করতে হবে। 6 নম্বর যে প্রশ্নটা আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করব সেটা হলো, হোয়াট ডাজ দ্য টার্ম ডিজিটাল ডিভাইড রেফার টু। ডিজিটাল ডিভাইড বলতে আমরা কি বুঝি, অর্থাৎ ডিজিটাল জানা মানুষ এবং অজানা মানুষ বা ডিজিটালি যারা ইললিটারেট তাদেরকে আমরা কিভাবে পার্থক্য করব বা ডিভাইড করব। তাহলে সেই প্রশ্নের উত্তরটা কোনটা হবে সেটা আমরা একটু খুঁজে নেবার চেষ্টা করব। প্রথম যে অপশানটা রয়েছে ডিফারেন্স ইন স্ক্রিন সাইজ অফ ডিজিটাল ডিভাইসের স্ক্রিন সাইজের পার্থক্য। 2 নম্বর রয়েছে গ্যাপ বিটুইন পিপল হু হ্যাভ অ্যাক্সেস টু ডিজিটাল টেকনোলজিস অ্যান্ড দোজ হু ডোন্ট, অর্থাৎ যারা ডিজিটাল অ্যাক্সেস করতে পারে এবং যারা করতে পারে না। 3rd যে পয়েন্টটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, টাইপ অফ ডিজিটাল কারেন্সি ইউজড অনলাইন ট্রানজেকশান, আমাদেরকে ডিজিটাল কারেন্সি অনলাইন ট্রানজেকশান মানে ফোনপে, জিপে, এইটার সম্পর্কে জানতে হবে। 4th যে পয়েন্টটা রয়েছে মেথড অফ অরিজিনাল ডিজিটাল ফাইলস, অর্থাৎ ডিজিটাল ফাইলকে বানানোর ফর্মুলা আমাদেরকে জানতে হবে। তাহলে ডিজিটাল ডিভাইডের রেফারেন্স টু জানা এবং অজানা মানুষকেই নিশ্চয়ই পার্থক্য করে। তাহলে আমাদের অপশান হবে বি, গ্যাপ বিটুইন পিপল হু হ্যাভ অ্যাক্সেস টু ডিজিটাল টেকনোলজিস অ্যান্ড দোজ হু ডোন্ট, অর্থাৎ যারা পারে না। 7 নম্বর যে পয়েন্টটা আমাদের কাছে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো, হাউ ক্যান ইন্ডিভিজুয়াল এনহ্যান্স দেয়ার ডিজিটাল লিটারেসি। একটা মানুষ নিজেদেরকে কিভাবে ডিজিটাল লিটারেসি সম্পর্কে এনহ্যান্স বা আরও উন্নতি করতে পারবে। তো সেই প্রশ্নের উত্তরটা হবে, আমরা খুঁজে নেবার চেষ্টা করব, এ বাই অ্যাভয়েডিং অনলাইন রিসোর্স অ্যান্ড টিউটর্স, অর্থাৎ অনলাইন রিসোর্সকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। 2 নম্বর বলছে থ্রো সেলফ ডিরেক্টেড লার্নিং অ্যান্ড প্র্যাকটিস, আমাদের নিজেদেরকে শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। বাই লিমিটিং, 3rd যে পয়েন্টটা বলছে বাই লিমিটিং এক্সপোর্স অফ ডিজিটাল টেকনোলজির এক্সপোর্সকে লিমিট করতে হবে। অনলি বাই অ্যাটেম্পটিং ফর্মাল ডিজিটাল লিটারেসি কোর্সের, শুধুমাত্র ফর্মাল যে লিটারেসি কোর্স রয়েছে সেটাকে অ্যাটেন্ড করতে হবে। কিন্তু ডিজিটাল লিটারেসি তো নিজেকে এনহ্যান্স করার এটা মানে হতে পারে না। তাহলে এর অপশানের মধ্যে যেটা ঠিক মনে হচ্ছে সেটা হচ্ছে বি, থ্রু সেলফ ডিরেক্টেড লার্নিং অ্যান্ড প্র্যাকটিসেস, অর্থাৎ নিজেদেরকে লার্নিং করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। 8 নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ ডিজিটাল মিডিয়া, কোনটা ডিজিটাল মিডিয়া নয়। প্রথম বলছে একটা টেক্সট করা বা SMS করা। 2 নম্বর বলছে ইমেজ পাঠানো। 3 নম্বর বলছে টিভি। 4 নম্বর বলছে ভিডিওস। তাহলে আমরা বুঝতেই পারছি যেটা ডিজিটাল মিডিয়ার
একেবারেই নয়, সেটা হচ্ছে টিভি। 9 নম্বর পয়েন্টটা যেটা আমরা আলোচনা করব, হোয়াট ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ এথিটিক্যাল ইউজ অফ মিডিয়া। মিডিয়ার ব্যবহার, এথিটিক্যাল ইউজ কি, ইম্পর্টেন্স কোনটা হতে পারে। ইগনোরিং কপিরাইট, কপিরাইটকে ইগনোর করা, অর্থাৎ টোকা যেটাকে বলা হয়ে থাকে সেটাকে ইগনোর করা। 2 নম্বর বলছে পেগারিজম কন্টেন্ট, অর্থাৎ ওই যে কাগজ থেকে চুরি করে নেওয়া, সেটাকে অ্যাভয়েড করা। প্রোভাইডিং প্রপার অ্যাট্রিবিউট টু অরিজিনাল ক্রিয়েটার, অরিজিনাল ক্রিয়েটারকে প্রপারলি তাদেরকে অ্যাট্রিবিউট করতে হবে। আর 3rd হচ্ছে শেয়ারিং কন্টেন্ট উইদাউট পারমিশন, পারমিশন ছাড়া শেয়ারিং কন্টেন্ট হচ্ছে করা যাবে না। তাহলে আমাদের সি নম্বর যে উত্তরটা রয়েছে 9-এর সিটা, অর্থাৎ প্রোভাইডিং প্রপার অ্যাট্রিবিউট টু অরিজিনাল ক্রিয়েটার, এটাই আমাদের অ্যান্সার হবে। স্টুডেন্ট, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা পার্ট 1-এর ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলো না। এর পরবর্তীকালে আরও আমি এরকম MCQ নিয়ে পার্ট 3, পার্ট 4 এইরকমভাবে আনার চেষ্টা করব। থ্যাংক ইউ।